শুভ নববর্ষ সবাইকে। যদিও বা নববর্ষের অনুভূতিটা এখন পুরোটাই বদলে গেছে। ছোটবেলায় সকাল সকাল উঠে নতুন সুতির জামা পরে লুচি আর ছোলার ডাল খেয়ে মায়ের সাথে বেরিয়ে পড়তাম হালখাতা করতে। দুপুর অব্দি ঘুরতে ঘুরতে জামা কাপড়ের দোকান, মুদি দোকান, গয়নার দোকান সব কভার করতাম। সেই যে হালখাতার মিষ্টি, নিমকি আর রাসনা বা ফ্যান্টা, সেই স্বাদ আর কোনোদিন পাওয়া যায় না। তারপর বাড়ি ফিরে বা মার বাড়ি গিয়ে জমে বাঙালি খাবার খাওয়া, আর বিকেলে আবার নতুন জামা পরে বেরোনো। পুজোর মতো নববর্ষেও ৫-৬টা জামা তো হয়েই যেত। প্রত্যেক দোকানে গিয়ে কিছু না কিছু পাওয়া, কখনো ক্লিপ, কখনো ব্যাগ। ফ্লিপকার্ট, অ্যামাজন আর ইএমআই এর যুগে খাতাটা লিখে জিনিস আনা, পঞ্জিকা দেখা সব কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ক্যালেন্ডারটাও আর বাড়ির দেওয়ালে মানায় না। কোথাও যেন নতুন অ্যাস্থেটিক্সের চাপে অরিজিনাল নস্টালজিয়াটাই হারিয়ে যাচ্ছে। আজ সকালে উঠে কাশ্মীর থেকে আনা কুর্তি পরে বেরিয়ে গেলাম অফিস। যদিও বা ইচ্ছা ছিল যে ছেঁড়া ফাটা প্যান্টটা পরবো, বাট সেটা আর পরতে পারলাম না, বিকজ আফটার অল ইটস অফিস। শপিং হয়নি কিছু, বিকজ ঘুরে এসে এখন আমি গরিব। কিন্তু মনে পড়লো দাদা বলতো নববর্ষে নতুন কিছু পড়তে হয়। তাই অফিস ব্রেকে বেরিয়ে মা আর নিজের কাছের মানুষদের জন্য একটু কেনাকাটি করলাম। ভেবেছিলাম দিনটা ভালো যাবে না, কিন্তু যখন তোমার প্রিয় মানুষগুলো তোমার সাথে থাকে আর তোমার কাছে ভালো খাবার, ভালো পড়ার মতো টাকা থাকে, দেন তখন প্রত্যেকদিন নববর্ষের মতো সুন্দর হয়ে ওঠে। আর যে বলেছে মানি কান্ট বাই হ্যাপিনেস, তাকে আমি একবার এই জীবনে দেখতে চাই নিজের চোখে। অ্যান্ড হিয়ার ইজ দ্য রেস্ট অফ মাই মেজে কিনে আনলাম। শাড়িটা পরা হচ্ছে। মা, কেমন লাগলো শাড়ি? সেটা কোথায় ছোটবেলাকার আমাদের রজনীগন্ধার গোলাপ ফুলের বিয়ে বাড়ির সাজানো পয়লা বৈশাখের দোকান।